এখানে যে স্কেচ করা থাকে সেটা কই? স্পেসিফিক টার্ম আছে স্কেচ করা আছে এটা দোকান। এটা স্কেচ করা কোনোই নাই। আমি আপনাকে বলে দিই 72-এর সময় যেটা এটা বসানো হয়েছে, 84-তে যখন জমা হয়েছে 1000, 2000, 3000, 5000, তারপরে 2004-এ এখানে কোনো স্কেচ ম্যাচ আপনি আমাকে স্কেচ কোনো জায়গায় নেই। তাহলে তো হবে স্কেচ না। কোনো জায়গা নেই। তা আজকে তাহলে আপনি টাকা যখন সিটি কর্পোরেশন নিয়েছে তাহলে আমরা একবারে অবহেলা। সিটি কর্পোরেশনটা আপনার এই জায়গার জন্য টাকা নিছে? হ্যাঁ মার্কেট তো ইনক্লুড এইটাই কথা সেটা দেখান, আপনি আমার জায়গাটা দেখান। জায়গাটা এটাই আছে, জায়গাটা যেটা তারাই করে। পুরো মার্কেট স্কেচ করা তো নেই, কোনো স্কেচ করা কোনোই নাই। নিউ সোসাইটি মার্কেট বলে যে সিটি কর্পোরেশন মার্কেট বলে যে টাকা নিছে। আচ্ছা আমরা এই কর্পোরেশন দিয়ে যাব, ওয়ার্নিং দিয়ে যাব যে কোনটা কি আমরা নিজেরা করব। ঠিক আছে নেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেলুন দোকান ছিল, সেলুন দোকান। এনে কোনো নোটিশ দেওয়া হয় না, হঠাৎ আয়া এটা ভাঙা দিছে। এটা কোনো নোটিশ দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় নাই। এটা নোটিশ ছাড়া এটা আয়া ভাঙা চূড়া এরা গেছে কাজ করা। এটা কোনো নোটিশ দেয় না আমার ভাঙা চূড়া। না, আমার এটা নিজের দোকান ছিল। এটা আমার নিজের দোকান ছিল না। হ্যাঁ, বলতে তো দেয় না, তো সবের দোকান তো বলতে দেয় না। মার্কেটে তো দেয় না, তো বলতে কেমনে দিব? মার্কেটে তো দেয় নাই। বুঝছেন? হ্যাঁ, এটা কার কাছে কিনি নাই, এটা আমি নিজে মালিক। এটা স্বাধীনের থেকে আমি নিজে এনে মালিক। আমি কোনো মালিক নাই এনে, আমি কোনো দখলদার ফির নাই এনে যে দখল করে লইছি কার থেকে। হ্যাঁ, কাগজ আছে তো আমার কাছে। এখন কি করা যায়? ভাঙ্গা দিচ্ছে, এখন কি করে বাঁচবে? ভাঙ্গা দিচ্ছেন, কোনো আর কি হইব? এখন না খায় থাকতে হইব, আর কি করতে হইব? কিছু তো করা লাগবে। আমার দই মিষ্টির দোকান ছিল, এখন কেন ভাঙছে আমরা এত কিছু জানি না। আমরা মানে লোকমুখে শুনতেছি অবৈধ আর কি জায়গাটা। কিন্তু আমাদের যদি 2টা ঘন্টা সময় দিত ভাই, আমরা সব মালগুলো আমরা বের করতে পারতাম। কিন্তু যা ছিল সব মনে করেন যে একবারে নষ্ট হয়ে গেছে। শুধু 2টা ফ্রিজ বের করতে পারছি, আর যা ছিল সব ভেঙে গেছে। হ্যাঁ, আমি দোকানটা ভাড়া নিয়েছিলাম। এটা আমার মনে করেন যে দোকানের মালিক ছিল আলাদা, তারপরে আমি মানে এই কয়েকদিনের লেগে আমি আবার আলাদাভাবে নিয়েছিলাম ভাড়াটা, তারপরে এই অবস্থা হয়েছে। বাড়ি নাই কিছু না তো না, আমরা তো একটা পরিষ্কার করেছি। তাদের কিছু অ্যালিগেশন, তাদের কিছু অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা শুনবো, আবার যাচাই করব, করে আমরা আবার উচ্ছেদ অভিযান দিব। আমরা তো বৈধতা নিয়ে আসছে তাদের, আমরা তো মানুষের কথা শুনবো। আমরা তো সরকারের পক্ষ থেকে আসছি, মানুষের কথা শুনবো, শুনে আমরা যদি মনে হয় ইলিগাল আবার উচ্ছেদের ডেট দিব, আবার উচ্ছেদ করবো। ওনারা বলছিলেন তাদের কি কোনো নোটিশ দেওয়া হয় না? নোটিশ অবৈধ উচ্ছেদ নোটিশ দেওয়া হয় না। এটা যখন ফুটপাত ক্লিয়ার, মানে ফুটপাত ক্লিয়ার করতে হবে। এটা কি ফুটপাতের জায়গা? হ্যাঁ, ফুটপাতের জায়গা। এটা আমাদের কাছে যে তথ্য, এটা পুরোটা ফুটপাতের জায়গা। এটা তো আপনারা দেখলেন। একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে তারা যে কাগজের কথা বলছেন বা যেই আইনের কথা বলছেন, সেটা আসলে কতটুকু ভিত্তিক? তারা কাগজ দেখাচ্ছেন, কাগজটা আমরা দেখবো, তারপরে দেখতে পাবো। আপনাদের কাছে যে অভিযোগগুলো ছিল সেগুলো যদি আমাদেরকে একটু জানাতেন। অভিযোগ ছিল এটা তাদের নামে নাকি বরাদ্দ দেওয়া হয়েছে, এরকম অভিযোগ ছিল। তো আমরা এটা দেখবো, যাচাই বাছাই করবো, তারপরে। একটা অভিযানে আসার আগে আমরা দেখলাম যে সড়কে বেশ কিছু আপনারা উচ্ছেদ করেছেন ইতিমধ্যে। অভিযানে আসার আগে আপনারা কি এভাবে একটু ক্রস চেক করেছিলেন কিনা, বা কি তথ্য পেয়েছিলেন? থাকে, অবশ্যই থাকে। তারপর যদি বিপক্ষ পক্ষ আমাদের সাথে কথা বলতে চায়, অবশ্যই তো আমাদের সেই জায়গাটা রাখা উচিত যে তাদের কি কথা, তাদেরকে বোঝানোরও দায়িত্ব আছে আমাদের। আগের অভিযোগগুলো যদি আপনারা বলতে, আপনাদের ফাইন্ডিংসগুলো কি কি ছিল? কোন আগের অভিযোগ? আপনারা অভিযানে আসার আগে বা উচ্ছেদ শুরু করার আগে আপনাদের ফাইন্ডিংসগুলো কি কি ছিল? এই বিষয়ে, আজকের বিষয়ে কোনো অভিযোগ ছিল না আমাদের কাছে, যে কোনো ব্যক্তি অভিযোগ দেয়নি আমাদের কাছে যে এটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, যে মানে কাজ করতেছে। তারা বলছে তারা আছে, তো আমরা শুনবো কথাগুলো।